আমি কষাই নিতে আছি। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এটা দিয়ে আর ওইটা দিয়ে তোমার পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু হালকা অল্প নাম মাত্র জিরে বাটা দিচ্ছি। আর এই পাশে আমার বেরেস্তা করে রাখছি, তারপর ব্রয়লার মুরগি তাই জন্য ভাজিয়ে রাখছি, আর আলু। আর এই জায়গায় তোমার ভাতটা 90% সেদ্ধ করে রাখছি, মানে রান্না করে রাখছি বিরিয়ানির জন্য। আর এখন মশলা আমি কষাইতেছি। মশলার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তারপর আমি এই জায়গায় দিব তোমার আদা, তারপর দিয়ে কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছি, সেইটা দেওয়ার পর ভালো মতো কষাতে হবে। কষাইতে কষাইতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংস ভাজিয়ে রাখছি সেই মাংসটা আর আলুটা দিয়ে দেব। কষানো হোক, তারপর ফিরে আসছি আবার। বিরিয়ানিটা আমি এত সহজ করে রান্না করবো, যারা প্রথম রান্না করবে ঘরের মশলা দেওয়া থাকবে, কিন্তু একটু বিরিয়ানির মশলা প্যাকেটটা কিনলেই হয়ে যায়। আর ঘরে যা উপকরণ সবাই করি ওইগুলো থাকে, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করলাম, লবণও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। যে যতটুকু লবণ খাইতে পছন্দ করবেন সেই ততটুকুই দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভাজিয়ে রাখা মাংস আর আলুটা দিয়ে দিলাম। এটা কিছু সময় কষানোর পর একটু হালকা একটু বেরেস্তা দিয়ে দিলাম। আচ্ছা, আমার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এখন একটু আমি গুঁড়া দুধ অ্যাড করলাম। গুঁড়া দুধ অ্যাড করার পর মানে আমি তার দিনে তোমার টক দই দেওয়া হয়, তাই জন্য একটু গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ লাগিয়ে তারপর গরম জল দিয়ে দেবো একটু সময়। কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই রান্না করতে পেরেছি। আমি একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন, তাহলে জিনিসটা সুন্দর হইবে। দিলাম একটু সময়ের জন্য, তারপর আবার আসতে আসি। বিরিয়ানির মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো। অফ করার পর এখন আমি বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে দেওয়ার জন্য আবার রেডি করব। প্রথমে একটু আমি রাইস দেব, তিনটে লেয়ার দেব। প্রথম একটা,
তারপর একটু বিরিয়ানির মশলা দিলাম, তারপর একটু বেরেস্তা। আমি খুব নর্মালভাবে বানাইতেছি, সচরাচর ঘরে যা থাকে সেটা দিয়ে বাচ্চারা বায়না করলে মোটামুটি খারাপ লাগে না খাবারটা খাইতে। আমি তো আলু চিকেন সব কিছুই দেওয়ার আছে। লেয়ারে লেয়ারে, প্রতিটা লেয়ারে 3টে লেয়ার দেবো। এটা কিন্তু আমি রাইস কুকারের ভিতরেই রাইসটা করছি। রাইসটা কিন্তু একেবারে ঝুরঝুরে। শাহি জিরা হইতে তারপর গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে কিন্তু রাইসটা রান্না করছি। রাইসটা রান্না করার পর সব কিছু দেওয়া অলমোস্ট কমপ্লিট। তারপর উপর দিয়ে আমি একটু সব কিছু দিয়ে আলু পকোড়া দিয়ে একটু ঘি দিছি। ঘি দেওয়ার পর এখন আমি এটার অফ করে দিলাম। আর একটা ছিদ্র ছিল, ওইটার আমি একটা কাগজ দিয়ে আটকাই দিছি। তো এখন আমি রাইস কুকারের ভিতরে দিয়ে লাইনটা দিয়ে দিই। তারপর হওয়ার পর আবার আসছি আমরা। এখন আমি রাইস কুকারের লাইনটা দিয়ে দেবো বিরিয়ানিটা হওয়ার জন্য। তো এই দিয়ে দিচ্ছি আমি সব কিছুই দিয়ে দিলাম, এই সিল্কিটা দিয়ে দিছি। তারপর হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কী রকমের হয়েছে, কতটা পারফেক্ট আর কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক আছে, এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা কাটবো। আমার মাইয়াকে দেবো খেতে, দেখুন আমার মেয়ে কি বলে। এটা কিন্তু একেবারে ঝুরঝুরে, একেবারে পারফেক্ট হয়েছে, ঝুরঝুরে। কিন্তু পারফেক্ট ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে, কোনো আমার মেয়ের কাছে নাও মা খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্নাটা। কেমন হয়েছে রান্না মা? তাই সব কিছু ঠিক আছে? আচ্ছা তুমি খাও তাইলে, আর টিভি দেখতে থাকো। টিভি দেখতে আসি আর খাবার খাইতে আসি।